হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণবদের শ্রীচরণে আমি আমার বিনম্র প্রণাম নিবেদন করছি। বঞ্চা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধুবচ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। গুরুদেব মহারাজ কি জয়। তো শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী আগত। আগামী 22শে মে বুধবার ভক্তরক্ষক শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। তো শাস্ত্রে বর্ণিত আছে যে এই নৃসিংহ চতুর্দশী তিথি অর্থাৎ যারা জেনে, কেউ যদি জেনে না জেনে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করে, তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যতদিন বিদ্যমান থাকবে তো ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। তো সেজন্য ভগবান নৃসিংহদেবের এই শুভ আবির্ভাব তিথি সমস্ত ভক্তরা পালন করা বাঞ্ছনীয়। কেন কি আমরা দেখতে পাই, অর্থাৎ এই নৃসিংহ চতুর্দশীর অর্থ হচ্ছে যে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এবং চতুর্দশী। অর্থাৎ চতুর্দশী দিন ভগবান নৃসিংহদেব ভক্তকে রক্ষা করার জন্য উনি আবির্ভূত হয়েছিলেন। সেজন্য ভগবানের নৃসিংহ অর্থাৎ চতুর্দশী দিন যেহেতু উনি আবির্ভূত হয়েছিলেন, সেজন্য ভগবান নাম হয়েছে, অর্থাৎ ভগবানের আবির্ভাবের তিথির নাম হচ্ছে নৃসিংহ চতুর্দশী। তো আমরা দেখতে পাই যে এই যে ভগবান নৃসিংহদেব অর্থাৎ ভগবান, উনি নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কিভাবে ভগবানের সেবা পূজা করতে পারি এবং কিভাবে আমরা ভগবানকে ডাকতে পারি, কিভাবে ভগবানকে ডাকলে ভগবান সন্তুষ্ট হবেন। কেন কি আমরা দেখতে পাই যে সত্য যুগে ভগবান যখন হরি অবতরণ হয়েছিলেন, অর্থাৎ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রতি যুগে যুগে উনি অবতরণ করেন, অর্থাৎ আবির্ভূত হন। আর উনি আবির্ভূত হন শুধুমাত্র ভক্তদেরকে রক্ষা করার জন্য এবং উনি নিজে আনন্দ আস্বাদন করার জন্য। তো সত্য যুগে অর্থাৎ ভগবান হরি যখন আবির্ভূত হয়েছিলেন, তখন উনিও ভগবানের কাছে, ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছিলেন যে কিভাবে ভক্তকে রক্ষা করা যায় সেটা নিয়ে। এবং ত্রেতা যুগে আমরা দেখতে পাই যে রামচন্দ্র ভগবান উনি যখন সীতামাতা এবং লক্ষ্মণের সাথে যখন লীলাবিলাস করছিলেন, ওনারা যখন বনবাস ছিলেন, তো ভগবান রামচন্দ্র ভগবান উনি প্রতিদিন ভগবান নৃসিংহদেবের অহবিলম মন্দিরে, অর্থাৎ ভগবান নৃসিংহদেবের মন্দিরে উনি যেতেন এবং ভগবানের কাছে উনি প্রার্থনা করতেন যাতে করে ওনার যে পত্নী, ওনার যে সহধর্মিণী সীতামাতাকে যাতে উনি উদ্ধার করতে পারেন। অর্থাৎ রাবণ যখন হরণ করেছিল তারপরে রামচন্দ্র ভগবান সেটা উনি প্রার্থনা করতেন। তো ভগবানের তো প্রার্থনা করার কোনো প্রয়োজনই ছিল না, কেন কি উনি হচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু ভগবান প্রার্থনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সমস্ত কিছু শুভ কিছু শুরু হওয়ার আগে, অর্থাৎ পূর্বেই যাতে আমরা ভগবান নৃসিংহদেবকে স্মরণ করি। আর যদি আমরা ভগবান নৃসিংহদেবকে স্মরণ করি, তখনই সমস্ত কি হয়, সমস্ত কাজগুলো সুসম্পূর্ণভাবে সমর্পিত হয়। এবং আমরা দাপর যুগে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি দ্বারকা লীলা করছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি দাপর যুগে এসেছেন, উনি যশোদা মাতার সাথে যখন উনি বাৎসল্য লীলা করছিলেন, তো যশোদা মাতা প্রতিদিন কৃষ্ণকে নৃসিংহদেবের লীলা স্মরণ করিয়ে গল্প বলিয়ে ভগবানকে ঘুম পাড়াতেন। তো ভগবান বলতো যে মা, তুমি প্রতিদিন কেন আমাকে নৃসিংহ লীলাই বলো আর অন্য সমস্ত লীলা কেন বলো না? আর তুমি যে নৃসিংহ লীলা বলছো সেটা কিন্তু আমি। তো যশোদা মাতা তো
কৃষ্ণের হাস্যোচ্ছলে বলতো, ও তাই? তো বলছে, মা তুমি কেন এই মানে শুধু নৃসিংহ লীলাই বলো? তো বলছে, শোনো কৃষ্ণ লালা, মানে আমার যে সখীরা, মানে আমার যে আমি যাদের সাথে মানে যারা আমার সাথে চলে বা আমি যাদের সাথে চলাফেরা করি, তো তারা সবসময় তাদের সন্তানকে নৃসিংহ লীলাই বলে। কেন কি, তারা যখন গোচরণ করতে যায়, যদি তাদের কখনো বিপদ এসে যায়, তো সেজন্য বলে যে তোমরা যদি কখনো বিপদে পড়ে যাও, তোমরা সবসময় নৃসিংহদেবকে স্মরণ করবে, আর আমি যে লীলাটা বলছি সেটা তোমরা স্মরণ করবে। তো সেজন্য সমস্ত গোপ বালকরা সেই লীলাটা ওনারা মানে লীলাটা শুনতেন ওদের মার কাছ থেকে। তো সেম লীলাটাই মানে যশোদা মাতা তার গোপীদের কাছ থেকে সেই লীলাটা শ্রবণ করতেন, এবং শ্রবণ করার পর উনি প্রতিদিন কৃষ্ণকে ঘুম পাড়ানোর সময় সেই লীলাটা বলতেন। যশোদা মাতা ভাবতেন যে এই বাৎসল্য রসে মানে উনি মা, একজন মা যেরকমভাবে সন্তানের মঙ্গল কামনা করে, তো সেরকমভাবে যশোদা মাতা উনি ভাবছেন যে গোপীরা যদি মানে তাদের সন্তানেরকে রক্ষা করার জন্য সেই নৃসিংহ লীলাটা অর্থাৎ নৃসিংহদেবকে স্মরণ করার কথাটা বলে, আর আমি যদি সেটা আমার সন্তানকে বলি, তাহলে আমার সন্তানও কী করবে, নৃসিংহদেবের লীলাটা স্মরণ করবে, আর সেও রক্ষা পাবে। তাকে কখনো কোনো আপদ বিপদ মানে তাকে কখনো আপদে বিপদে সে যাতে মানে ভয়ভীত না হয়ে যায়, তাকে সবসময় ভগবান নৃসিংহদেব রক্ষা করবে। কেন কি, ভগবান যখন দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন, তো কংস মামা প্রতিদিনই দুটা করে অসুর পাঠাতেন। তো সেজন্য যশোদা মাতা স্বাভাবিকভাবে উনি একটু মানে ভয়ভীত থাকতেন। তো সেজন্য উনি নৃসিংহদেবের লীলাটা বলছেন। আসলে ভগবান এই যে মানে ভগবান শ্রীকৃষ্ণ, তো উনি নিজে স্মরণ করছেন এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বাবা আমরা যাতে স্মরণ করি সেটা আমাদেরকে শেখানোর জন্য নিজে আচরিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এবং কলির যুগে পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। অর্থাৎ এই যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হরি গৌর হরি, উনি যে কলির যুগে আবির্ভূত হয়েছেন, আমরা দেখতে পাই যে অদ্বৈত আচার্য উনি যখন দেখতে পেলেন যে কলির যুগের মানুষ এতই কলমশ, মানে ওদের অল্প আয়ুষ, ওদের মন্দ সুমন্দ অর্থাৎ ওদের মন্দ বুদ্ধি, তো তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে উদ্ধার করার জন্য ভগবান স্বয়ং এই কলির যুগে আসতে হবে, আবির্ভূত হতে হবে। ভগবানকে সেজন্য অদ্বৈত আচার্য উনি প্রতিদিন এই যে উনি যে শিলাটার মধ্যে যে গঙ্গার জল এবং তুলসীর মঞ্জরি দিয়ে যে হুঙ্কার করতেন, সেই শিলাটা ছিল নৃসিংহ শিলা। তো আমরা দেখতে পাই যে শাস্ত্রে সেই নৃসিংহ শিলাকে যখন উনি প্রতিদিন গঙ্গার জল এবং তুলসীপত্র দিয়ে মানে হুঙ্কার করতেন, ভগবান বৈকুণ্ঠ থেকে উনি শুনতেন যে আমাকে অদ্বৈত ডাকছে, আমাকে এখনই যেতে হবে এবং ভক্তদেরকে রক্ষা করতে হবে। তো তেমনিভাবে আমরা দেখতে পাই যে শ্রীবাস যখন মানে প্রতিদিনই ভগবানের নাম করছে, তো সাধারণত কেউ যদি সবসময় ভগবানের নাম করে, তো সাধারণত সাধারণ মানুষরা বলে ও পাগল, মানে বলে যে পাগলের পাল্লা করেছে, সারাদিন কি যেন একটা বক 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 করে। তো স্বাভাবিকভাবে তো সমস্ত গ্রামবাসীরা তারাও সেভাবে ভাবছে যে মানে অদ্বৈত পাগল হয়ে গেছে, সে সারাদিন কি বিড়বিড় করছে আর আমরা ঘুমাতে পারছি না তার এই বিড়বিড়ের জন্য, তাকে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, কিছু শাস্তি দিতে হবে, তাকে কিছু বকাঝকা করতে হবে। তো সেটা নিয়ে অদ্বৈত আচার্য খুবই মানে চিন্তিত থাকতেন। আরে গ্রামবাসীরা এরকম বলছে, উনি একটু ভয়ভীত হয়ে গিয়েছিলেন। তো উনি তখন ঘরে দরজা বন্ধ করে ভগবান নৃসিংহদেবের মানে স্মরণ করা পূজা করা শুরু করে দিলেন। তো উনি যখন ভগবান নৃসিংহদেবের পূজা শুরু করে দিলেন, তো তখন ভগবান নৃসিংহদেবের কালা মানে গায়ের রং তপ্ত কাঞ্চন এবং গৌর হরির কালারও কিন্তু তপ্ত কাঞ্চন, অর্থাৎ স্বর্ণটা পোড়ালে যে একটা কালার শাইনিং আসে, সেই কালারটাই কিন্তু ভগবান নৃসিংহদেবের গায়ের রং এবং গৌর হরির গায়ের রং। তো দরজায় নক করছে আর শ্রীবাস বলছে যে তারা কি এসে গেল নাকি আমাকে মারার জন্য। তো যখনই দরজাটা শ্রীবাস মানে খুলেছে, তখনই দেখতে পেল যে
গৌর হরি অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু কলির যুগে প্রাবণ অবতার, উনি ভগবান নৃসিংহ মানে অর্থাৎ উনি বলছে যে আমি হচ্ছি মানে তুমি যাকে স্মরণ করছো আর সেটাই হচ্ছি আমি। তো উনি ওনার মানে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি ওনার সেই দিব্য লীলাটা অর্থাৎ দিব্য রূপটা উনি শিবাসকে দর্শন করালেন। অর্থাৎ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ আমরা দেখতে পাই যে ভগবান নিজে বলছেন যে আমি, অর্থাৎ ভগবান নিজে আচরণ করছেন এবং আচরণ করে ভগবান শিখাচ্ছেন যে এই কলির যুগে শুধুমাত্র ভগবান নৃসিংহদেবকে যদি আমরা স্মরণ করি এবং গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, শুধুমাত্র হরিনাম সংকীর্তন করি আমরা, তাহলে আমরা এই কলির যুগে যে যুগধর্ম হরিনাম সংকীর্তন সেটা করে আমরা কী করতে পারবো, ভগবত ধামে ফিরে যেতে পারবো। আর এই নৃসিংহদেবের চতুর্দশী অর্থাৎ এই নৃসিংহ চতুর্দশী খুবই একটা গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে আমরা ভগবান নৃসিংহদেবকে কিভাবে সন্তুষ্ট করতে পারি সেটা আমাদের খুবই করা দরকার এবং কর্তব্য। তো শাস্ত্রে বর্ণিত আছে যে নৃসিংহদেব চতুর্দশীর আগের দিন অর্থাৎ 21শে মে মঙ্গলবার আপনারা সবাই সংযম করবেন, নিরামিষ আহার করে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আস্বাদন করবেন এবং পরের দিন ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে পুরোটা দিন আমরা অতিবাহিত করব। ব্রহ্ম মুহূর্তে আমরা উঠব, মঙ্গল আরতি করব এবং ভগবান নৃসিংহদেবের দর্শন করব এবং আমরা গুরু পূজা করব এবং শ্রীমদ্ ভাগবতম আমরা শ্রবণ করব, কীর্তন করব এবং আমরা খুব ভালোভাবে সেদিন পুরো দিন আমরা খুব সুন্দরভাবে জপ করব এবং আমরা নৃসিংহদেবের অষ্টশত নাম আমরা পাঠ করব, নৃসিংহ কবচম আমরা পাঠ করব এবং আমরা নৃসিংহ আরতি করব। তো এবং ভগবান নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় ফল যেটা আমরা শাস্ত্রে পেয়ে থাকি আম, এবং ভগবান নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় হচ্ছে পানকম, সেটা আমরা ভগবান নৃসিংহদেবকে অর্পণ করব। কেন কি আমরা যদি এই গরমের এই বৈশাখ মাসে খুবই উত্তপ্ত গরমে ভগবান নৃসিংহদেব এই পানকম যখন আস্বাদন করেন তখনই উনি খুবই প্রীত হন। তো সেজন্য আমরা শাস্ত্রে যেরকমভাবে আছে ঠিক সেরকমভাবে পুরোটা দিন আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আর আমরা দেখতে পাই যে এই ভগবান নৃসিংহদেব উনি যে আবির্ভূত হয়েছেন শুধুমাত্র ভক্তদেরকে রক্ষা করার জন্য। কেন কি আমরা দেখতে পাই যে ভগবান নৃসিংহদেবের খুবই নিকটের একজন 12 জন মহাজনদের মধ্যে একজন প্রহ্লাদ মহারাজ, তাকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেব স্বয়ং আবির্ভূত হয়েছেন। তো আমরা দেখতে পাই যে এ প্রহ্লাদ মহারাজ আগের জন্মে শুধুমাত্র একটি মাত্র নৃসিংহ চতুর্দশী করে কিন্তু ভগবানের একদম নিকটের প্রিয় অত্যন্ত প্রিয় ভক্ত হয়েছিলেন। তো আর আমরা যদি জেনে ভগবানের সেই নৃসিংহ চতুর্দশী পালন করি তাহলে আমরা ভগবানের কি হতে পারি বা আমরা ভগবানের কোথায় থাকতে পারি, তাহলে আমরা সেটা বিশ্বাস করতে পারি যে আমরা সর্বদাই ভগবানের হৃদয়ে থাকব এবং ভগবান আমাদের হৃদয়ে বাস করবে। সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আর যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা কিছুই পাবো না। তো সেজন্য আমাদেরকে শিল প্রভুপাদ শিখিয়েছেন যে আমরা কিভাবে ভগবানের সেই সমস্ত শুভ তিথিগুলো আমরা পালন করতে পারি, খুব আনন্দের সহিত আমরা সেটা পালন করতে পারি। এবং শিল প্রভুপাদ উনি ওনার গ্রন্থের মধ্যে বলেছেন যে তোমরা যদি আমার গ্রন্থগুলো অধ্যয়ন করো তাহলে তোমাদের ভগবানের প্রতি ভক্তি বর্ধিত হবে, এরকম নয় যে তোমাদের ভক্তি কমে যাবে। তো সেজন্য শিল প্রভুপাদের নির্দেশ অনুসারে আমাদের প্রত্যেকেরই উচিত সে সমস্ত শিল প্রভুপাদের সমস্ত গ্রন্থগুলো অধ্যয়ন করা, তাতে করে আমরা ভগবানের খুব নিকটে বাস করব। আর ওই নৃসিংহদেবের উপবাসের দিন অর্থাৎ নৃসিংহ চতুর্দশী দিন যদি আমরা উপবাস করি তার অর্থ হচ্ছে যে উপবাসের অর্থ হচ্ছে যে
উপরে বাস করা, অর্থাৎ ভগবানের নিকটে বাস করা। এরকম নয় যে আমরা উপবাস করব আর ভাববো যে উপবাস কখন শেষ হবে, সেরকম নয়। তো আমরা পুরোটা দিন আমরা উপবাস করব, ভগবানের নিকটে বাস করব, ভগবানকে লাভ করার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং ভগবত ধাম ফিরে যাওয়ার জন্য শিল প্রভুপাদের যে আদেশ নির্দেশ সেটা আমরা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করব। আর সেটা কিভাবে সম্ভব, সেটা শুধু সদ্গুরুদেবের কৃপায় সেটা সম্ভব, তা না হলে সেটা কখনো সম্ভব নয়। যদি কৃষ্ণ রুষ্ট হন, গুরুদেব রক্ষা করতে পারেন, যদি গুরুদেব রুষ্ট হন, কৃষ্ণ রক্ষা করতে পারবে না। তো সেজন্য আমরা সবসময় শিল প্রভুপাদের আশ্রয়ে থাকব এবং শিল প্রভুপাদের আশ্রয়ে থেকে আমাদের পূর্বোত্তম আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে আমরা শাস্ত্র অনুসারে, শাস্ত্রের বিধি অনুসারে আমরা চলার চেষ্টা করব। তখনই আমাদের এই মানব জন্ম সার্থক হবে এবং আমরা অন্তিমে আমরা ভগবানকে স্মরণ করতে করতে ভগবত ধামে যাওয়ার চেষ্টা করতে পারি। হরে কৃষ্ণা, হরে বল। শিল প্রভুপাদ কি জয়। গুরুদেব মহারাজ কি জয়। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, জয় প্রহ্লাদেশ, জয় পদ্মমুখ, জয় পদ্মভিঙ্গ। ভক্ত রক্ষক ভগবান নৃসিংহদেব কি জয়। ভক্তের বিঘ্ন বিনাশী নরহৃদয় ভগবান কি জয়। লক্ষ্মী নরসিংহ ভগবান কি জয়। শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রণাম। হরি হরি।